আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা যে একটি মোক্ষম জিনিস, তা তিনি ভারতের মাটিতে বসে বারবার প্রমাণ করছেন। ইতিমধ্যে তার কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে। বিভিন্নভাবে তিনি দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তার দলের লোক যেন পথভ্রষ্ট না হয় সেজন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন মেসেজ দিয়ে যাচ্ছেন। অনেকে ভাবছেন সোশ্যাল মিডিয়ায় এই কল রেকর্ডগুলো কে ফাঁস করছে। মূলত তিনি এবং তার দলের নেতা কর্মীরা যেহেতু দেশের বাইরে আছেন, তারা চাচ্ছেন যে যেভাবেই হোক দেশের দলকে উজ্জীবিত রাখতে হবে এবং তারা নিজেরাই কথোপকথন করে এগুলো মিডিয়ায় প্রচার করছে, যার ফলে শেখ হাসিনা তার দলকে মানুষের মাঝে রাখার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে দেশে ফেরার পায়তারা চালাচ্ছেন। অনেকে বলছেন শেখ হাসিনা ভারত থেকে চলে যাবেন, কিন্তু শেখ হাসিনা যে ভারত থেকে চলে যাবেন তার বাস্তবিক কোনো সত্যতা নেই। কয়েকদিন পর পর দেখা যাচ্ছে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, রাশিয়া যাচ্ছেন, এমনকি তাকে নিয়ে বলা হয় তিনি নাকি ইসরায়েলেও যাচ্ছেন। কিন্তু মূলত শেখ হাসিনা তো ভারতের সাথে তাদের আত্মিক একটি সম্পর্ক রয়েছে। হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছে এবং তিনি ভারত ছেড়ে মনে হয় না কোথাও যাবেন। যদি যেতেন তাহলে তিনি অবশ্যই এতদিনে চলে যেতেন। অনেকে বলছেন আমেরিকা নাকি ভারতকে চাপ প্রয়োগ করেছে যাতে তিনি ভারতে থাকতে না পারেন। কিন্তু ভারত আমেরিকাকে এই ব্যাপারে কতটুকু সহযোগিতা করবে সেটা একান্তই ভারতের ব্যাপার। ভারত যদি মনে করে যে তার দেশে কে থাকবে কে থাকবে না সেটার ডিসিশন তারা নেবে, বহির্বিশ্ব কিংবা আমেরিকার কোনো চাপকে তারা প্রাধান্য দেবে না বলেই মনে হয়। শেখ হাসিনা ভারতে আছেন এবং শেখ হাসিনা নিজেও মনে করেন ভারতেই তিনি সবচেয়ে নিরাপদ। ভারত যদি তাকে অন্য রাষ্ট্রে যেতে সহযোগিতা না করে এবং ভারত যদি মনে করে যে না শেখ হাসিনা তাদের কাছেই থাকবে, তাহলে ভিন্ন রাষ্ট্র নাক গলিয়ে সেখানে কিছুই করতে পারবে না। অনেকে ভাবছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি তো আর দেশে আসতে পারবেন না। এখন কথা হচ্ছে বাংলাদেশের মানুষ সকালে যার পক্ষ নেয় বিকেলে তার বিপক্ষে যায়। রাজনৈতিক সিম্পটম কখন যে কার পক্ষে যায় এটা বলা মুশকিল। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগী, তারা কখন কি করেন তারা নিজেরাও জানেন না। আবার সামনে নির্বাচনও আছে। নির্বাচন হওয়ার পর দেশের মোড় কোন পাশে ঘুরবে সেটাও বলা মুশকিল। তাই নিশ্চিতভাবে বলা যাবে না যে শেখ হাসিনা দেশে আসতে পারবেন কিনা। অনেকে মনে করছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না এটা বলাটা খুব মুশকিল। এই কারণে মুশকিল, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগে এই দেশে প্রায় ৩৫ থেকে ৪০% মানুষের জনসমর্থন আছে এবং যেহেতু এরা স্বাধীনতার পক্ষের শক্তি, তাই আওয়ামী লীগ এত সহজে যে হাল ছেড়ে দেবে তা মনে হয় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।